এটা হচ্ছে সিদ্ধ চাল আর হচ্ছে মসুর ডাল। এটা কালকে রাত্রেবেলা ভিজিয়ে রাখা হয়েছিল, এখন এটা হচ্ছে বাটবো। সঙ্গে দিব হচ্ছে পেঁয়াজ, কয়েকটা লঙ্কা আর একটু ধনিয়া পাতা। এটা দিয়ে মিক্সিতে বেটে নিই। দেখো আমার চাল আর ডালটা বাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা। এর মধ্যে দিয়ে দিব লবণ, এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মা এটাকে ভালো করে মিক্স করে উনানে বানাবে। মা এই যে নিয়ে আসলাম, দেখো বেটে। এটা আমরা বাড়িতে ধোসা খাবো। ধোসা এই যে উনানে রান্না হলে এটা বানাবে। দেখো পাতলা হয়েছে। খেতে সেই দেখো ধোসাটা সেই সুন্দর হয়েছে। মুসুরির ডাল, সেদ্ধ চাল ভিজিয়ে রাখছিলাম। মা খাচ্ছে চা দিয়ে আর আমি খাচ্ছি হচ্ছে তরকারি দিয়ে, চা দিয়ে। দেখো একাই উঠে গেল, এত সুন্দর হয়েছে। উনানের আঁচটা কমানো থাকবে তাহলে। একদম তেল মশলা ছাড়া, এটা ধোসার মতোই একদম। একটু হালকা ঢেকে দিব। এটা আতপ চাল দিয়েও খাওয়া যায়, আবার সিদ্ধ চাল দিয়েও খাওয়া যায় না? সেদ্ধ চালটাই ভালো লাগে। হ্যাঁ, সিদ্ধ চালটা বেশি ভালো লাগে। আমরা সবাই বেশ ভালোই বাসি এই জিনিসটা খেতে। দেখো চাপটিটা দারুণ সুন্দর হয়েছে, মচমচা। এই দেখো এই যে তরকারি করছি, এই যে তরকারি সঙ্গে খাওয়ার জন্য ফুলকপি আলুর তরকারি, আর এই যে গরম গরম চাপটি। তোমরাও বানিয়ে খেতে পারো, শীতের দিনে বেশ ভালোই লাগে খেতে। হবে সিদ্ধটা হয়ে গেছে, আর একটু মচমচা হবে, খেতে ভালো লাগবে। বাটার দিলে ভালো। এত মুড়মুড়া হয়েছে, দেখো সেই সুন্দর হয়েছে, একদম মচমচা। দেখো রোল করলে কতটা পাতলা হয়েছে। দেখো এটা যত পাতলা করে দিবে তত ভালো লাগে খেতে। দেখো এমনিই খাওয়া যায়। ধনেপাতার একটা ফ্লেভার আছে। দেখো এটা দেখো কত পাতলা হয়েছে, পাপড়ের মতো। ভাই পাপড় খাবে, খাও 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 খাও। খাও ভালো।